আচ্ছা, গ্রুপ সি এর প্রথম প্রশ্ন। ভিক্টোরিয়া ফল কোথায় লোকেটেড? ভিক্টোরিয়া ফলস বেসিক্যালি আছে হচ্ছে তোমাদের জিম্বাবুয়ে, ঠিক আছে? জিম্বাবুয়ে, যেখানে জ্যাম্বিয়া রিভার, সেই জ্যাম্বিয়া রিভার তোমাদের কোথায় লোকেটেড? সেটা আছে তোমাদের আফ্রিকাতে, ঠিক আছে? আচ্ছা, দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য হাইয়েস্ট প্রপোর্শন ইন এয়ার, সব থেকে বেশি পরিমাণ যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে তোমাদের নাইট্রোজেন। মানবদেহের কোষে থাকে কটি ক্রোমোজোম? কটি? 23টা পেয়ার, 23 পেয়ার যদি হয় তাহলে টোটাল কত হবে? 46, তো 46টি। আচ্ছা, ঝুম কি? ঝুম হচ্ছে একটা টাইপ অফ কাল্টিভেশন, চাষের পদ্ধতি। ধরিত্রী দিবস, আচ্ছা, আর্থ ডে আমাদের কবে সেলিব্রেট করা হয়? আর্থ ডে সেলিব্রেট করা হয় হচ্ছে আমাদের 22শে এপ্রিল। ভিটামিন এর ঘাটতির ফলে কোনটাই হয়? রাতকানা, অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেনকে সরবরাহ করা বা পরিবহন করা। জেপিইজি পুরো কথাই অর্থ, এটা খুব টিপিক্যাল কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। ইটা তোমার এক্সপার্টকে বোঝায়, ঠিক আছে? তাহলে কী হবে? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। শুনে মনে হতে পারে এক্সটেনশন, বাট এটা নয়, ঠিক আছে? তোমাদের হবে এক্সপার্টস গ্রুপ। অ্যালফ্রেড নোবেল কী উদ্বোধন করেন? উনি ডাইনামাইট উদ্বোধন করেন। উদ্ভাবন করেন। মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন, মাউন্ট এভারেস্ট কোথায়? আমাদের পাশে, অর্থাৎ নেপাল। রামসার সাইট কোনটাকে বলা হয়? রামসার সাইট ওয়েটল্যান্ডকে বলা হয়। কবে সেলিব্রেট করা হয়? 2 ফেব্রুয়ারি, প্রত্যেক বছরের 2 ফেব্রুয়ারি। আচ্ছা, সিএনজি কাকে বলা হয়? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। নাম্বার অফ বোনস প্রেজেন্ট ইন হিউম্যান ইজ 206। ইলোরা গুহা কোথায় অবস্থিত? ইলোরা হচ্ছে মহারাষ্ট্রতে। আচ্ছা, কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? গরুমারা পশ্চিমবঙ্গে, সুন্দরবন পশ্চিমবঙ্গে, চাপড়ামারি পশ্চিমবঙ্গে। তাহলে নয় যদি আমাদের বলতে, তাহলে হচ্ছে মানস। তাহলে ঠিক অপশন হবে মানস। মানস কোথায়? তোমাদের আসামে। এরপর আনন্দমঠ কে লেখেন? আনন্দমঠ লেখেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে কোনটি গ্রীষ্মকালে ক্রিসমাস মানেই তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়া। আমাদের এখানে ঠান্ডা পড়ে, ওদের ওখানে গরম হয়, কারণ এটা সাউথ পোলের দিকে, এই অস্ট্রেলিয়া। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? মদন মোহন মালভিয়া। ইনি কী স্থাপনা করেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি। উনি পশ্চিমবঙ্গের, যদিও এটা তখনকার সময় অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখনকার নয়, বাট স্টিল জেনে রাখাটা ভালো। তেলেঙ্গানার রাজনীতি গঠিত হয় কত সালে? 2014 সালে, তেলেঙ্গানা। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে যে অপেক্ষাকৃতবিদ তত্ত্বের সঙ্গে জড়িত? থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে কোনটা জড়িত বা কী নিয়ে করেছেন? আইনস্টাইন। 26শে নভেম্বর 2014 18ই সার্ক সামিট, এটা অতটা ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে, এখনকার জেনে যাবে। যাই হোক, অন দি August 13, 2014 প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই কি? নীতি আয়োগ। না, নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, লাস্টের আইটা ইন্ডিয়াকে বোঝায়। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্জাতিক মেইডেন নিউক্লিয়ার টিপড ইন্টারকন্টিনেন্টাল ICBM, এটা হচ্ছে অগ্নিভি। উইচ কান্ট্রি 13 মেজর পর, এটা তখনকার সময় অনুযায়ী প্রশ্ন, এটা বলা মুশকিল। রজার ফেডারার, টেনিস। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ নাসা স্পেসক্রাফট উইচ ইজ অরবিটিং অ্যারাউন্ড জুপিটার? জুপিটারে মনে রাখবে জুনো, শব্দের সাথে মিলে যাবে জুপিটার, দিস ইজ জুনো। আচ্ছা, মহেঞ্জোদারো কে আবিষ্কার বা ডিসকভার করেছিলেন? রাখাল দাস ব্যানার্জি। দয়ারাম সাহানি কী করেছিলেন? হারাপ্পা। কীভাবে মনে রাখবে? এই দুটো খুব গোলাতে পারে, মহেঞ্জোদারো রাখাল দাস, আর দয়ারাম হচ্ছে সাহানি হচ্ছেন হারাপ্পা। তুমি এরকম লিখছো তো, হারাপ্পা। তাহলে একেই ছন্দটা মিল করে, এই সেকেন্ডে এ, ফোর্থে এ, মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লেটার তো, তাহলে এটা তুমি কী লিখবে? এটা তুমি লিখবে DAYARAM, বুঝতে পারছো? এইভাবে তো হরপ্পা হলে দয়ারাম, রাখাল দাস ব্যানার্জি হলে হচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে? এইভাবে হচ্ছে। আচ্ছা, সর্বশেষ, উইচ ইন্ডিয়া ইজ দ্য মোস্ট রিসেন্টলি ফর্ম? এটা একই কোশ্চেন দুবার হয়ে গেছে, তেলেঙ্গানাই হবে, যেটা 2014 সালে হয়েছে। কার থেকে বিভাজন হয়েছে? অন্ধ্রপ্রদেশ থেকে বিভাজন হয়েছে। আচ্ছা, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, পিকক। আচ্ছা, মৈত্রী তো অফকোর্স কলকাতা থেকে ঢাকা। আচ্ছা, এবার চলে আসছি আমরা ইংলিশে।
আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটা কী হতে হবে, অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং, একটা চিঠি, হয়তো কোনো একজন লোককে তিনি একটা হাতে চিঠি পেয়েছেন, সেই চিঠিতে লেখা আছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, তারপরে কী বসতে পারে, দ্যাট স্যাড নিউজ, না একটা আর্টিকেল বসবে এখানে, কিছু একটা বসা উচিত। রিগ্রেট করা হচ্ছে অ্যাজ ইফ খুব মর্মান্তিকভাবে জানানো হচ্ছে, ইনফর্ম ইউ দ্যাট আর ডিনায়াল, মর্মান্তিকভাবে অ্যাকসেপ্টেন্স তো হবে না, স্যাড নিউজ হবে না, স্যাড নিউজ হলে তাও ভাবা যেত, কিন্তু কথাটা নেই, তাহলে আর ডিনায়াল, যেখান থেকে অমান্য করা হচ্ছে। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও আ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক উইথ মি। প্রথম কথা এইটা, অ্যাভয়েডসের পর কখনো টু হয় না, অ্যাভয়েডস টু, এইটা হয় না, ঠিক আছে, টু হয় না, এই অ্যাভয়েডস তুমি ডাইরেক্ট বলতে পারো, এটা লিখতে পারো কি, অ্যাভয়েড স্পিকিং টু মি, অ্যাভয়েডস স্পিকিং টু মি, তাহলে কোনটা ভুল হচ্ছে, তোমার অপশান নম্বর ডি ভুল হচ্ছে। আচ্ছা, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, আচ্ছা কোনো এসের অ্যাবস্ট্রাক্ট লেখা মানে তার সারাংশ লেখা মানে সামারি লেখা, ঠিক আছে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, মোর এসেন্সিয়াল হয় না, এসেন্সিয়াল মানেই তো সেটা দরকারি, আবার মোর এসেন্সিয়াল, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে ধরে রাখতে পারি, এখনও ঠিক ভুল বলছি না। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, মোর এসেন্সিয়াল শব্দটাই ভুল। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, এটা জটিল হয়ে যাচ্ছে, এটা ঠিক উত্তর, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, এটাই সব থেকে ঠিক এইগুলোর মধ্যে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, আগেরটা কি, উড ইউ মাইন্ড মুভিং, তুমি কি গাড়িটা একটু সরাতে পারো, এরকম বলা হচ্ছে, তাহলে এটা কি বেসিক্যালি কোয়েরি, না এটা অ্যাডভাইস, না এটা সাজেশন, না এটা একটা পোলাইট রিকোয়েস্ট করা হচ্ছে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, টাইম বাই ইউর ওয়াচ, সবসময় টাইম বাই ইউর ওয়াচ হয়। I will try to be on time but do not worry when I am late. I will try to be on time but do not worry when I am late নয়, but do not worry if I am late, তাই না, if I am late, তাহলে কোথায় ভুল, ডিতে ভুল। or is it some humble lay familiar matter today, humble মানে যিনি অমায়িক মানে মিক, অমায়িক তো, ঠিক আছে বাংলাটা মনে রাখবে, হাম্বেল কথাটার মানে হচ্ছে অমায়িক। তুমি মনে করতে পারো কিরকম ছবি, যদি প্রতিচ্ছবি মনে করতে চাও, তুমি মনে করতে পারো সচিন তেন্ডুলকার এত কিছু কৃতিত্ব অ্যাচিভমেন্ট পাওয়ার পরেও তিনি খুব বিনয়ী মানুষ, ঠিক আছে। তো অমায়িক, বিনয়ী, ঠিক আছে, সবের সঙ্গে যদি উচ্চারণ করা থাকে মিক তো বিনয়ী, মিক, অমায়িক, মিক, তো এইভাবে মনে রাখতে পারো। 1 or 2 stars will dash in the sky, will be twinkling in the sky, চিকচিক করবে। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড when it rained, ঠিক আছে, বয়েজ হু ঢুকে গেছে মানে কম্পাউন্ড সেন্টেন্স, না এটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ এটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। এর কারণ এইটা, বেসিক্যালি কীরকম ভাবতে পারো, দ্য বয়েজ কারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এইটুকু একটা, আর এইটাকে এক্সপ্লেন করার জন্য তোমাকে দুটো রিজন দেওয়া হচ্ছে, একটা রিজন কি, হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, কোন বয়েজ, তাহলে এইটা একটা, কখন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, যখন ওটা রেন করেছে, তাহলে দুটো কজ দেওয়া হচ্ছে, কারা ডিসঅ্যাপয়েন্টেড, বয়েজরা ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু দুটো কারণ দেওয়া হচ্ছে, হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর হোয়েন ইট রেন, তাহলে 1 আর 2, তাহলে দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল কথাটা মানে কি, তুচ্ছ, যদি বাংলা বলতে চাই তাহলে তুচ্ছর অ্যান্টোনিম বলেছে, অপোজিট বলেছে, তাহলে হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গ্রুপ অফ এলিফ্যান্টসকে কী বলা হয়, গ্রুপ অফ এলিফ্যান্টসকে বলা হয় হার্ড অফ এলিফ্যান্টস। এইগুলো যখন পড়বে না তখন তোমরা এরকমই না ডাইরেক্ট পড়বে, এইভাবে পড়বে না যে গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড এইটা, আর গ্রুপ অফ ফিশ ইজ কল্ড স্কুল, আর গ্রুপ অফ টাইগার্স ইজ কল্ড এরকম না, সবসময় এরকম পড়বে, আ হার্ড অফ এলিফ্যান্টস, এটা পড়বে আ স্কুল অফ ফিশ। আবার ফিশকে আবার কি বলা হয়, আ স্কুলের মতনই শুনতে শোল অফ ফিশ, ঠিক আছে। যাতে এইভাবে যদি পড়ো তাহলে তোমার এই শব্দগুলোর সাথে পরিচিতি থাকবে, যে পরীক্ষার সময় যখন রিকল করার সময় দেখবে না, স্কুল অফ এলিফ্যান্ট তো হয় না, আমি তো বারবার উচ্চারণ করে এসেছি হার্ড অফ এলিফ্যান্ট, তাই হার্ড অফ এলিফ্যান্টই হবে, এইভাবে ঠিকটা পড়তে হয়, কখনো গ্রুপ অফ দিয়ে পড়বে না, যেমন বইতে লেখা সেরকমই পড়বে, বারবার করে পড়বে, শুনতে এসে যাবে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, একদমই ভুল। ভূপন ডু নট নোজ দ্য ওয়ে, একদমই ভুল।
ভূপেন ডিড নট নোজ, একদমই ভুল, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। রহিমস ডক্টর গেভ অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর এ সোর থ্রোট, গলা খারাপের জন্য গার্গেল করতে বলে। গার্গেল বানান নিয়ে সাবধান থাকবে, GARGLE। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছি না, হোল্ড অন না, গিভ আউট না, গিভ অ্যাওয়ে না, মেক আউট কিছু বুঝতে পারছি না যে কী লেখা আছে। এরপর আসছি আমরা কোথায়, সেকশন 4, যেটা তোমাদের অ্যারিথমেটিক পোর্শন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রশস্ত 15% কমালে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন। প্রথমে 15% বাড়ছে, 15% কমিয়েছো, এটা কি হয়? এটা তোমাদের বেসিক্যালি সাকসেসিভলি হয়। আমি প্রত্যেকটা অঙ্ক পুরো করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে +15 বেড়েছে, তারপরে -15 হয়েছে, মাইনাস কত হবে? 15 × 15/100। তো তোমরা বুঝতেই পারছো এইটার সাথে এটা কেটে যাচ্ছে, -225/100, মানে এটার মানে হয়ে যাচ্ছে -2.25, এটা মানে হয়ে যাচ্ছে -1/4। তাহলে 1/4% কি কমেছে, মাইনাসটা ডিক্রিজটাকে বোঝাচ্ছে, আর 1/4 তো আছেই, তাই অপশন নাম্বার ডি। পরেরটা কি আছে, 1.7, 0.51, HCF, এই তিনটের HCF নিতে বলেছে। HCF নিতে গেলে আগে তো মনে রাখবে ডেসিমেলের পর 3জন নাম্বার আছে, তাদের মধ্যে দেখবে যে নাম্বারটা হায়েস্ট নাম্বার অফ ডেসিমেল প্লেস আছে, এটা দেখো সব থেকে, 1, 2, 3 আছে, এটায় 2 আছে, এটাতে শুধুই একটা আছে পয়েন্টের পর। তো সবগুলো যাতে সেমভাবে চলে আসে। এইটা কি আছে, 0.153, ওকে আছে। এর আগেটা কি আছে 0.51, তাহলে আরেকটা আনতে হবে, 0 আনতে হবে। এটা কি আছে 1.7, তাহলে 1.700 ভাবতে পারি। এবার তুমি কি করতে পারো, পয়েন্টগুলোকে সরাবে। তাহলে নিচে 1000, এই পয়েন্ট তুললে তুমি আবার তাহলে 1000, এই পয়েন্টটাকে তুললে আবার তুমি 1000। আচ্ছা, তুমি কি নেবে, HCF নিতে বলেছে তো, ওপর জোনগুলোর HCF নেবে, তুমি নেবে ওপর জোনগুলোর HCF, আর নিচের জোনের নেবে তুমি LCM। LCM অফ হাজার কী হবে, হাজারই হবে। তো নিচেরটা তো 1000 শর্ট হয়ে গেল, ওপরে কী হবে দেখো, 1700, 510, 153, 17 দিয়েই যায়, তাহলে 17/1000, 17/1000 মানে অপশান সি। ঠিক আছে। আচ্ছা, ইংলিশটা দেখে বলছি, তোমরা বাংলাটাও চেক করতে পারো। 48 নম্বর কোয়েশ্চেন কী বলছে, হরি সোল্ড আ ওয়াচ অ্যাট আ লস অফ 10%, 10% লস হয়েছে বেচে। যদি 54 টাকা বেশিতে বেচতো তাহলে প্রফিট হয়ে যেত 80%। ঠিক আছে, তাহলে বেসিক্যালি বলছে লস অফ 10% মানে কি, 90%-এ বেচেছে। যদি 54 টাকা বেশিতে বেচতো, কার সাথে গ্যাপ বলেছে 54 টাকা, যদি প্রফিট হতো 8%, তাহলে 108-এর ভ্যালু। তাহলে এই যে 90 থেকে 108-এর যে গ্যাপটা বেসিক্যালি কত, 18%। 18% মানেই হচ্ছে 54 রুপিস। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত, 3 টাকা। তোমাদের সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ বলেছে, আচ্ছা কত টাকায় বেচেছে। যদি 100 বলি, 100 মানে কস্ট প্রাইস, তাহলে 300 টাকা, 300 টাকা হচ্ছে তোমার কস্ট প্রাইস। তোমাকে বার করতে কী বলেছে, সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি 10% লসে বেচেছে, তো 10% লস মানে 90, তাহলে 270 টাকা। খেয়াল করবে 300 অপশানে দেওয়া আছে, এটা কখনোই না সেলিং প্রাইস বলেছিল, তাই হচ্ছে 270। একটি দ্রব্যের ক্রয় মূল্য, কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল 620 অ্যান্ড ইট ইজ 25% বিলো দ্য মার্ক প্রাইস ইফ দ্য আর্টিকেল হলো 15% ডিসকাউন্ট, পার্সেন্টেজ অফ প্রফিট। একদম সোজা কোয়েশ্চেন। কীরকম করবে তোমরা এটা জানো, MP/CP ইজ ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা, MP 25% বিলো দ্য মার্ক প্রাইস। আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা তো আগে লিখি, নিচে দেওয়া আছে 620। আচ্ছা, এটা কীভাবে করা যায়, 100 প্লাস প্রফিট, আচ্ছা আমরা মার্ক প্রাইস তো বার করে নিতে পারবো, 100 প্লাস প্রফিট মানে কত, ও প্রফিট পার্সেন্টেজটাই বার করতে হচ্ছে না, এইভাবে হবে না। আচ্ছা, এই ফর্মুলায় হচ্ছে না, কীভাবে করছি এটা আমরা, বেসিক মেথডেই যাই। 620 টাকা, সেটা বলছে 25% বিলো দ্য মার্ক প্রাইস। মার্ক প্রাইস এর 1/4 বেশি। 1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে 1/4, 1/4 মানে হচ্ছে 60, 154, 154 বেশি, তাহলে কি 774। সেটার উপরে ডিসকাউন্ট দিয়েছে কত ওনারা, 15%, তাহলে এটার 85% চার্জ করা হয়েছে। 774-এর 85%, এটাই হয়ে যাচ্ছে তোমার টোটাল সেলিং প্রাইস। 620টা কত তোমার কস্ট প্রাইস, তাহলে এখান থেকে জিজ্ঞেস করেছে তোমার ডিসকাউন্টটা কত। ডিসকাউন্ট এটা কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটতে পারো, 5 6, 5 × 5 20, এটা 17 দিয়ে কাটছে,
2 6 are 12, 2 2s are 4, 2 3s are 6, 76, 77, 387 into 70. কিন্তু ভুল হচ্ছে কি, তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি কিছুই না, 620 টাকা কস্ট প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত হবে? 25% বিলো দ্য মার্ক প্রাইস, মানে বেসিক্যালি কি 75%-এর ভ্যালু বলেছে 620, তাই তো? তাহলে 100% যেটা আমরা মার্ক প্রাইস বলে নির্ধারণ করব সেটার মান কত? 620 ইন্টু 100/75, 25 3 25 4, ওটা এখানেই এরা গন্ডগোল করে দিয়েছে। 620 ইন্টু 4/3, একটু আনফ্যামিলিয়ার ভ্যালু দিয়েছে, ঠিক আছে? 620 4-এর 3। এইটার ওরা কী করছে, ডিসকাউন্টে সোল করছে 15%। তাহলে সেলিং প্রাইসটা কত? ডিসকাউন্টটা তো অত, তাহলে কাউন্ট করছে কত? ওটারও 80%, সরি 85%, ঠিক আছে? এইটা হয়ে গেল তোমার সেলিং প্রাইস, এইটা হয়ে যাচ্ছে তোমার সেলিং প্রাইস, এইটা আছে তোমার কস্ট প্রাইস। এখান থেকে গ্যাপটা জাস্ট বার করে নিতে হবে, এটুকুই কাজ, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ প্রফিট বেরিয়ে যাবে। আচ্ছা, 16 মেশিনস টেক 27 days টু মেক 1000 parts, এটাও জানো MDH, ঠিক আছে? টু মেক, আচ্ছা MDH/W ইকুয়ালস টু ওই দিকের MDH/W। তাহলে কতগুলো মেশিন আছে? 16টা মেশিন। কতগুলো দিন নিচ্ছে? 27 দিন। কত ঘন্টা কাজ করেছে বলে না, ঘন্টার কথা বলেনি, এই ঘন্টাটা উচ্চ হয়ে যাচ্ছে এই অঙ্কটার জন্য। যদি ঘন্টা দেওয়া থাকতো আমরা লিখতাম কাজ কতটা করছে, 1000 কাজ করছে, তাহলে নিচে বসবে 1000। এটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে তোমার, দুটো বেশি মেশিন ইনস্টল করো, তাহলে এখন 18টা মেশিন, সেম নাম্বার অফ পার্ট, মানে 1000 কাজই করবে, তাহলে কত দিন লাগবে, ব্যাস এটা তো ইকুয়েশন হয়ে গেল। এই ইকুয়েশনটা সলভ করলেই তোমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার কী বলছে, আচ্ছা ইংলিশটা একটু পড়ি। সাম অফ 3 ফ্র্যাকশন ইজ 211/24। আচ্ছা, 3টে ফ্র্যাকশন ধরি, 3টে ফ্র্যাকশন কী কী? A B C, 3টেকে যোগ করলে বলছে এই জিনিসটা আসবে। ইফ দ্য রেশিও অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন আর 7:6। আচ্ছা, প্রথম নাম্বারটাকে আমরা ধরেই নিচ্ছি এটা 7x, এটা তোমার 6x। তারপর কি বলছে, অ্যান্ড দিস রেশিও ইজ 1/3 মোর দ্যান দ্য মিডল ফ্র্যাকশন। এই কথাটাকে ইউজ করি। 7/6 এটা বেসিক্যালি 1/3 মোর, কার থেকে বেশি? মিডল ফ্র্যাকশন। মিডিলের লোকটাকে আমরা কী নাম দিয়েছি? বি নাম দিয়েছি। তাহলে 1/3 প্লাস বি, এটাই তো বলছে। 7/6 যেই নাম্বারটা, ওটা 1/3 বেশি কার থেকে? না, বি এর থেকে। তাহলে এটা হলো, তাহলে এইটাকে তোমরা কীভাবে লিখবে? 7/6, 1/3কে লিখতে পারি আমরা হচ্ছে 2/6 ইজ ইকুয়ালস টু বি প্লাস বি। তাহলে ওটা ওইদিকে ঘুরে গেলে 5/6 হয়ে গেল বি। এবার কি আমরা তাহলে পুরোটা এ আর সি বার করবো? না, 5/6 আগে দেখবো 5/6 কোথায় আছে। 5/6 এখানে আছে, অন্য দুটো বার করাই দরকার নেই। যদি অন্য কোথাও অপশানে 5/6 থাকতো তখন আমরা চেক করতাম, এলস ওয়াইজ করার দরকার নেই, ঠিক আছে? এইভাবে এইটা হয়ে গেল। আচ্ছা, 52 কী বলছে? 4^0.5, 4-এর আধা মানে হচ্ছে 2, 0.5^4। আচ্ছা, এইটাকে আগে টেনে আনি, 2^4 ইন্টু 0.5^4, তাহলে 5-10, 5-10 মানে হাফ, ঠিক? এটা মানেই হাফ, হাফের পাওয়ারে এটা, তা 2^-4, হাফের পাওয়ারে 4 মানে 2^-4, সেটার সাথে করতে বলছে, সরাও 2 পড়ে থাকছে। আচ্ছা, আফটার রিঙ্গিং 5 bells টুগেদার, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা গোলানোর জন্যই আসে। 5 bells, আফটার রিঙ্গিং টুগেদার 5 bells বিগিন টু রিং অ্যাট ইন্টারভ্যাল কত? 9 6 4 10 8। এটা বোঝার কিছু নেই, এটা বুঝতে জাস্ট এলসিএম করতে হবে। এই অঙ্ক যেন প্র্যাকটিসে থাকে, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, বেশি কিছু ভাববো না, জাস্ট নর্মাল এলসিএম করবো। তাহলে এলসিএম আমাদের নিতে হবে, সব থেকে আগে বড় নম্বরটা নিই, যেটা নেব হচ্ছে 10। আচ্ছা, এলসিএম বলে লিখছি, 10 নিলাম। 10-এর পর তার থেকে ছোটো সংখ্যা কী আছে? 9। 10 আর 9 তো কিছু দিয়ে কাটে না, তাই 10 আর 9 নিতেই হবে। এবার ভাববো হচ্ছে 8, 8 কি পুরো নিতে হবে? এটা কীভাবে করে যে পুরো নিতে হবে কি না, তুমি ভাগ করো, 2 4 8, 2 5 10, তাহলে 5 দিয়ে চলে, কিন্তু 4 একটা পড়ে থাকবে, তাহলে 4কে রাখবো। তাহলে 10 9 4, খালি মাথাটা মনে করো, ঠিক আছে? 8 ঢুকে গেল, 9 ঢুকে গেল, 10 ঢুকে গেল, 4 তো ঢুকেই যাচ্ছে, আর 6 কি ঢুকছে? আমরা নিচে চেক করে নেবো। 6, 3 2 6, 3 3 9, আবার 2 2 4। তাহলে হ্যাঁ, পুরোটাই ঢুকে যাচ্ছে, কেউ পড়ে থাকছে না। যদি কেউ পড়ে থাকতো তাকে আবার এর মধ্যে জড়িয়ে নিতাম। তাহলে এটা তোমার 360, এলসিএম হয়ে গেল তোমার 360, ঠিক আছে? হাউ মেনি টাইমস উইল দ্য বেল রিং টুগেদার ইন 1 hour? আচ্ছা, এটা কি বেরোলো?
প্রত্যেকটাই দেখো সেকেন্ডসে আছে, তাহলে আমরা এলসিএম নিয়েছি, সেটাও তো সেকেন্ডসে এসছে। এরপর কী বলছে, 1 ঘন্টায় কতবার বাজবে, 1 আওয়ার মানেই তো হচ্ছে 3600 সেকেন্ড, আর এলসিএম কত বেশি, 360 সেকেন্ড। সেকেন্ডের সাথে সেকেন্ড কাটো, 360, এটা 10-এ, তাহলে 10 বার বাজবে, কিন্তু ক্যাচ কি, আগে একবার বেজেছে, তাহলে +1, 10 বার +1 বার মানে হচ্ছে 11 বার। ডান। which smallest number leaves remainder 4 5 6 7 8 when divided by 5 6 7 8 9? এটার মজার ব্যাপার হচ্ছে, এটা খেয়াল করবে, 4 আর 5-এর মধ্যে গ্যাপ 1, 5 আর 6-এর মধ্যে গ্যাপ 1, 6 আর 7-এর মধ্যে গ্যাপ 1, 7 আর 8-এর মধ্যে গ্যাপ 1, 8 আর 9-এর মধ্যে 1, প্রত্যেকটা সেম গ্যাপ। এই গ্যাপটাকে কী বলবো, কে গ্যাপ কত আমাদের, গ্যাপ হচ্ছে 1, এই 1টাকে কে বলছি, কেন কে বলছি, এটার ফর্মুলা হয় হচ্ছে এরকম অঙ্কে, এলসিএম অফ ডিভাইসার্স মাইনাস গ্যাপই ভাবো, কি ভাবতে হবে না, এলসিএম অফ ডিভাইসেস মাইনাস গ্যাপ। ডিভাইসার মানে কারা, যাকে দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এদের ডিভাইসার, এদের এলসিএম কী নেওয়া হবে, এদের এলসিএম। আচ্ছা, সব থেকে বড়োটা নিই, 9 নিলে 8কেও নিতে হবে, 9 নিলে আমাদের 8কেও নিতে হবে, এখানটা করে 9 নেব, 8 নেব, 7কেও তো নিতে হবে, 6 কি কাটে পুরোপুরিভাবে, 2 আর 3, হ্যাঁ কেটে যাবে, কিন্তু আবার 5কে নিতে হবে, তাহলে 8 5 40, 9 7 63, তাহলে বেসিক্যালি কত হচ্ছে, 63 × 40 করতে হবে, এটা 0 2520, আর গ্যাপ বাদ দেবো, গ্যাপ হচ্ছে কনস্ট্যান্ট, যেটা 1, 2520 থেকে 1 বাদ মানে হচ্ছে 2519, অপশান নাম্বার এ। ডিফারেন্স বিটুইন 40% ডিসকাউন্ট অন 500 অ্যান্ড 2 সাকসেস ডিসকাউন্ট অফ 36 আর 4% অন 500। 36 আর 4%টা করলে তো একটা পোর্শন তো 40%ই আসবে, মাইনাস ওই এক্সট্রাটা কত আসছে, 36 × 4/100, তাহলে বেসিক্যালি হচ্ছে 144/100, ঠিক আছে। 36 আর 4 100, তাহলে ওই পোর্শনটার সাথে 500 মাল্টিপ্লাই করতে হবে, 36 × 4 করে দিতে পারি, 5 4 20 ভাবতে পারি, এটা 20 × 36 ভাবতে পারি, 720। কিছুটা পার্সেন্টেজে মনে হয় ভুল করেছি, পয়েন্টে ভুল করেছি, তাই 7.20, ঠিক আছে। বেশি ভাববে না, এইগুলোতে সময় দেবে না, যদি তোমার ফিগার্সে মিলে যায় মোস্ট অফ দ্য কেসেসে এটা ঠিকই আছে। ইন আ পার্টনারশিপ, আচ্ছা এটা পার্সেন্টেজ হতো, মানে আরেকটা 100 আসতো, তাই বাই নিচে 100 হতো, 7.20। আচ্ছা, ইন আ পার্টনারশিপ বিজনেস এ কন্ট্রিবিউটস 1200 টাকা 5 মাসের জন্য, মানে 6000 টাকা দেয়, আর বি দেয় 750 টাকা 4 মাসের জন্য, মানে 3000 টাকা দেয়, বি 3000 টাকা দেয়। রেশিও কত হচ্ছে, পুরো কাটো 2:1 হচ্ছে। টোটাল প্রফিট 450, মানে 2 আর 1 3, মানে টোটালটা তো 3 হচ্ছে, এই 3-এর মানেই 450। তাহলে তোমায় জিজ্ঞেস করছে, তোমার তো এতটা যেতেও হবে না, তোমায় বলছে রেশিও অফ প্রফিট 2:1, তো চোখের দেখাই দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, এইটা হাতে করে 2-3 বার করবে, এটা মাসেল মেমোরিতে চলে আসবে, এটা বোঝার কিছু নেই, এটা সত্যি বোঝার কিছু নেই, তোমাদের মাসেল মেমোরিতে চলে আসবে করতে করতে। বড় করে লেখো, নাম্বারটা লেখা যাক তো, 0.84181, এই দুটোর মধ্যে মাত্রা দেওয়া আছে। কী ভাববে, আমাদের নিউমারেটর ডেনোমিনেটর লিখতে হবে, তো আমি লিখি উপর বাই নিচ, ঠিক আছে। 84181, এটা তোমার উপরে বসবে, মাইনাস যাদের মাথায় মাত্রা নেই, কারা, 84 আর 1, তাহলে 841কে বাদ দাও। নিচে কারা বসবে, নিচে এটার জন্য একটা নয়, এটার জন্য একটা নয়, তাহলে 9 9, আর এদের গায়ে মাত্রা নেই তো, তাহলে এদের জন্য 0। কি বললাম, যাদের জন্য মাত্রা আছে 9 9, যাদের মাথায় মাত্রা নেই 0 0 0, 99,000, ঠিক আছে। এইটা বেসিক্যালি তোমার অ্যান্সার বেরিয়ে গেছে। এইবার এটাকে কী করতে পারবে, সলভ করে ওরা অ্যান্সার বার করতে বলছে, 0, এটা 4, এটা 8 দিয়ে বাদ দিলে কত, 33/99,000, এই 0 0-এর সাথে এই 0 0 কেটে গেল, তাহলে এইটাকে তোমায় এখন সলভ করতে হবে। এটা তুমি সলভ করে নিতে পারো, এটা দেখো প্রথমে 6 দিয়ে কাটবে, আরও কিছু কিছু দিয়ে কাটবে, ঠিক আছে, কেটে কুটে অ্যান্সার আসবে 87। ঠিক আছে, তোমরা 6 দিয়ে কাটবে, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি মানে এই নাকি যে পারছি না বলে ছেড়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। 6 দিয়ে দুটোই তোমার কাটবে, কেটে আরও একটু কাটতে পারে, একদম সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবে, নিয়ে এসে দেখবে যেন 87 আসে, ঠিক আছে। আচ্ছা, কী বলছে, 14% ক্যান সিঙ্ক আ টিউবওয়েল ইন 12 days, হাউ মেনি এক্সট্রা পার্সেন্ট আর রিকোয়ার্ড টু সিঙ্ক আ টিউবওয়েল ইন 8 days?
14 জন 12 দিনে যেটা করতে পারে, ওই দিকে জানি না কতজন করতে পারে, এক্স জনে 8 দিনে করতে পারবে, তাহলে কত হবে? তো বেসিক্যালি 4 2s are 8, 4 3s are 12, 2 7s are, তার এক্সের ভ্যালু 21, টোটাল 21, এক্সট্রা কতজন লাগছে? 7 জন হয়ে যাচ্ছে, 14 জন ছিল, 7 জন হলে 21 জন, 7 জন। সাসি 10 20 30% পারবেই তোমরা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রথমে 1000 টাকার জিনিসটাকে 10% ডিসকাউন্ট দিয়ে 900 টাকা করা হলো, তার উপর 20% তুমি যদি ডিসকাউন্ট মারো, তাহলে 1000 টাকা তো প্রপার অ্যাকচুয়ালি যেখানে ছিল, তো 20% ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে 180 বাদ দেওয়া, মানে 200 থেকে 720-তে নিয়ে এসছে। 720-র ওপর 30% মানে 70% দাম নেওয়া হচ্ছে। এটা কাটলো 50, তাহলে 1000 টাকার জিনিসটা 504 টাকায় দাঁড়াচ্ছে। গ্যাপ কত হচ্ছে? 496। 1000 টাকার হলে 496, তাহলে পার্সেন্টেজে বলেছে তো 49.6 হয়ে গেল। টাইম টেকেন বাই 70 মিটার্স লং টু ক্রস, একটা ট্রেন জাস্ট 70 মিটার লং, একটা ব্রিজ কত? 105, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, এটা মানে আছে 175। স্পিড কত তোমার? 75, 75 ইন্টু 5-এর 18, কারণ কিলোমিটার পার আওয়ারে আছে, এখানটা করি 75 ইন্টু 5-এর 18। বাঁ দিকে কত ছিল? ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স মানে কত? 175। এটা করে তোমাকে টাইম বার করতে হবে। কত দিয়ে কাটে? 25 3-এ কাটে, 25 7-এ কাটে, 3 6 কাটে, তাহলে 7 6 42/5, টাইম ইকুয়ালস টু 42/5। দুদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 2 2s are 4, 4 2s are 8, 8.4, 8.4 সেকেন্ডস, 8.4 মানে 82/5 সেকেন্ড। এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন উত্তর। ব্যাস, থ্যাংক ইউ।